আমি আমার বাপের বাড়িতে স্বামীর বাড়ি যান ধরছি, পথে দুইজনে আমারে জোর করে আমারে বাগানে নিয়ে অত্যাচার করে, অপমানই করে। তাদের নাম কি? তাদের নাম হচ্ছে আকরাম আর ইউসুফ। বাড়ি কোথায়? বাড়ি এই ফুটবল আরুয়া। ওরা কি করে? ওরা এই রডের কাজ করে। ওদের সাথে কোনো ব্যক্তিগত কোনো ইয়ে আছে কিনা আপনার সাথে? জি না, আমার লোক কোনো যোগাযোগ নাই, কোনো সম্পর্ক নাই, কোনো কথা নাই। আচ্ছা, যে দুইজন আপনার সাথে এই কাজটা করছে, দুইজন নাম কি? আকরাম আর ইউসুফ। আকরামের বাবার নাম কি? আকরামের বাপের নাম হচ্ছে শাহজাহান। আর ইউসুফের বাবার নাম? হানিফ। হানিফ। কখন করছে ঘটনা? এই সন্ধ্যার পরে, মাগরিবের পরে। মাগরিবের পরে। তাদের জি। গ্রাম ফুটবল আরুয়া। পূর্বটা। এই ঘটনা আপনি কি চান? এখন আমি বিচার চাই। আমার এই এলাকায় জোরপূর্বক ধর্ষণ করে। দর্শন করছে। কয়জন করছে? কয়জন করছে? দুইজন। দুইজনই। জি। ওরা আপনাকে যখন নিয়ে যায় তখন আপনাকে কি বলছিল, কিভাবে হুমকি টুমকি দিছে? আমি সিকুর দিতে চাই, আমার মুখ সাফা দিয়ে ধরে রাখছে, আরেকজন আমার হাত পা ধরে রাখছে, মানে আমার শেষে বাগানে নিয়ে গেছে। আমি সিকুর দিতে পারি না, এই ঘটনা আপনি সিলাইতে পারি না, আমার মুখ সাফা দিয়ে ধরে রাখছে। হ্যাঁ, তখন তারপর আপনাকে কিছু ভয়ভীতি দেখাইছে? হ্যাঁ দেখাইছে, আমার মারা লেবো, আমার ফোলাফেন মারা লেবো, আমার গায়েব করে লেবো, আমার ফোলাফেন ওরা গায়েব করে লেবো, আমার জামাইরও মারা লেবো। আপনার হাজবেন্ড কি করে? রডের কাজ করে। উনি জানে এই ঘটনাটা? জি না, এই সন্ধ্যার পরে জানছে এই ঘটনা হয়েছে, টুইছে আর জানছে ওনাকে ঘটনা। জানাইছেন? জি। উনি কি বলছে? আইবো সকালে আইবো। উনি কই থাকেন? চাঁদপুর। এই ঘটনায় কি আপনি পুলিশের কাছে কোনো অভিযোগ বা করেছেন? জি না, এখনো করি না। করবেন? জি। মানে বিয়ের প্রলোভন দেখায় ও আমার সাথে শারীরিক মেলামেশা করে এখন বলে বিয়ে করবে না। বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক, অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে মামলার জেরে ভুক্তভোগী নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ময়মনসিংহ ফুলবাড়িয়ার এক এনজিও কর্মীর বিরুদ্ধে। বর্তমানে ওই নারী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী ওই নারী। ওই নারী জানান, স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নেওয়ার সুবাদে মাঠ কর্মী মশিউরের সাথে তার পরিচয় হয়। আমার বাসায় গেছে উনি কিস্তির উসিলায় যে মশিউর ওই নারীর পূর্বের বিয়ে ও সন্তানের কথা জেনেও তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তার সন্তানের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেয়। ভুক্তভোগীর অভিযোগ, ভালোবাসার দোহাই দিয়ে এবং বিভিন্ন সময় ব্ল্যাকমেল করে মশিউর তার সাথে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। আবাসিক হোটেলে মশিউরে আমার সাথে দেখেন, এমনকি ব্যক্তিগত অভাবের কথা বলে ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে মশিউর গড়িমসি শুরু করে এবং তার পরিবার তাকে কর্মস্থল থেকে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী নারী যোগাযোগ করলে তাকে বিয়ের কথা বলে ফুলবাড়িয়া তার এক আত্মীয়র বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ও তার ভাইকে আটকে রেখে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং মোবাইল থেকে সকল ভিডিও, ছবি ডিলিট করতে বাধ্য করা হয়। এমনকি আইনি পদক্ষেপ নিলে তাদের বিপদে ফেলার হুমকিও দেওয়া হয়। অন্য কোনো উপায় না দেখে ভুক্তভোগী ওই নারী নেত্রকোনা আদালতের শরণাপন্ন হন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি পর্যালোচনা করে মামলাটি আমলে নেন। উক্ত মামলায় অভিযুক্ত মশিউর ৩ মাস জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, জামিনে বের হওয়ার পর মশিউর ও তার পরিবারের সদস্যরা আপস মীমাংসার কথা বলে তাকে ডেকে নিয়ে ময়মনসিংহ শহরের একটি গোলচত্বরে প্রকাশ্যে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি করান, যেখানে তিনি 3 দিন চিকিৎসাধীন ছিলেন। ভুক্তভোগী ওই নারী বলেন, সব জেনে শুনে এনজিও কর্মী মশিউর তার জীবনটা নষ্ট করে দিয়েছে। এখন জামিনে বের হয়ে সে ও তার পরিবার ভুক্তভোগী নারীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনায় ওই নারী প্রশাসনের কাছে তার ও সন্তানের নিরাপত্তা এবং এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। সে আমার জীবনটারে ধ্বংস করে দিছে। আজকে আমি সমাজে কোথাও মুখ দেখাইতে নাই। আমি চাই আমার মতো এরকম প্রলোভনে যেন কোনো মেয়ে যেন না পড়ে।